Hello, hello, hello. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওইটা আব্দুল খালেক আব্দুল খালেক নামে ঠিক আছে ভাই الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا اللهم صل على مولانا محمد وعلى علي مولانا محمد جرے جرے پڑھو درود من بئی বসিয়া মুদের দরুদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লি সাইয়্যিদিনা মুহাম্মদ এই বিশ্ব ভুবনে যা কিছু আছে সকলি মানিল আল্লাহকে কেবলি মানুষ শুধু যে বেহুশ চিনিল না তাহার স্রষ্টাকে আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى علي سيدنا যাইতে যদি চাওরে আশিক হে নবীর বাড়ি মদিনায় প্রাণ ভরিয়া পড়ো দরুদ হইয়া নবীর দিওয়ানায় আল্লাহুম্মা مولانا محمد وعلى علي مولانا محمد لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله نہیں কোনো معبود اللہ سرا لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
সম্মানিত উপস্থিতি মুসল্লিন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদিওকে অত্যন্ত মায়া করে মহব্বত করে আল্লাহর ঘর বেহেশতের বাগানে আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে রুকু সেজদা করার আশা পর্যন্ত সেজদা করার রুকু করার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা শুকরিয়া দান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদিওকে অত্যন্ত মায়া করে মহব্বত করে অন্যান্য নবীর উম্মত হিসেবে না পাঠাইয়া আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। সেজন্য আমরা শুকরিয়া দান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সালাম। সালাম শব্দটা খুবই ছোট্ট একটা শব্দ। আমরা বলি সালাম, সালামের আদাব কি আমরা সবাই জানি না। সালামের আলোচনা করলে অনেক সময় প্রয়োজন হয়ে যাবে। এতে সালাম আল্লাহ তাআলা কখন শুরু করলেন আমাদের জন্য? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সন্তানের জন্য কখন সালামটা প্রচলন করলেন? আমার আল্লাহ তাআলা সালাম কিন্তু আদম আলাইহিস সালাম সৃষ্টির পরই শুরু করে দিলেন। আদম আলাইহিস সালামের সৃষ্টির পরপরই ওনাকে যখন সৃষ্টি করা হইল, মানে যখন আদম আলাইহিস সালামকে রূহ ভিতরে ঢুকাইলেন, উনি যখন দাঁড়াইলেন এবং কথা বলা শুরু করলেন, তখন বললেন, আদম, আমার কিছু কতগুলো ফেরেশতা আছে, মালাইক, তাদের দলের মধ্যে তুমি প্রবেশ করো, তাদেরকে যে সালাম প্রদান করো। আল্লাহ কি সালাম দেবো, কেমনে করো? তুমি বলবা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তখন ফেরেশতারা কি বলে তুমি তার জবাবটা মনোযোগ দিয়ে শুনবা এবং মুখস্থ করে নিবা। কারণ তোমার পরে তোমার দুনিয়াতে আসার পরে দুনিয়াতে তোমার যত সন্তানেরা আছে সকলের জন্য এটা একটা শিক্ষা এবং এটা একটা আদব। বলেন না সুবহানাল্লাহ। এই সালাম কখন শুরু হলো? আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পরে যখন আল্লাহ তাআলা ওনার রূহের দেহের মধ্যে রূহ দান করলেন, তখন বললেন তুমি সালাম করো ফেরেশতাদেরকে। সালামের জবাব দিল ফেরেশতারা, সালামের জবাব দিল ওয়া আলাইকুমুস সালাম। যদি এখানে বলা হচ্ছে যে হাদিসের মধ্যে আছে ওয়া আলাইকুমুস সালাম বলে তারা থামে নাই, ওয়া রাহমাতুল্লাহ বলছে। তো রাহমাতুল্লাহ মানে 10টা নেকি বাড়িয়ে দেওয়ার হিসাব আছে। তো আল্লাহ তাআলা বলেন তোমার আদম সন্তান, আদম তোমার সন্তানদেরকে কি করো? সালামের শিক্ষা দান করবা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদম আলাইহিস সালাম আসসালামু আলাইকুম বলেছেন, ফেরেশতারা ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। তো আমার নবী বলেন যদি তুমি আরেকটা বাড়ায় বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে ফেরেশতাদের নিয়ে তুমি আরেকজন বান্দাকে তুমি কি করে এইভাবে তোমার উত্তরটা আরেকটু বাড়াইয়া বলো ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে যদি তোমাকে বরকত পর্যন্ত সালাম দেয় তাহলে মাগফিরাত পর্যন্ত পৌঁছে যাও। এভাবে তোমাকে একটা বাড়াইয়া বললে তুমি আরেকটা বাড়াইয়া বলো। তখন আমার নবী কত সুন্দর আমাদের জন্য একটা সুন্দর ফয়সালা করে দিলেন। নামাজ যেভাবে আমাদের জন্য একটা সুন্দর ফয়সালা, আমার নবী এইভাবে সালামের নিয়ম কারণটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। সালাম এমন একটা জিনিস, এটা অহংকার থেকে মুক্ত করে দেয়। অন্তরের মধ্যে যে একটা অহংকার থাকে, যে তাকওয়া থাকার প্রয়োজন ছিল, এটা তাকওয়াটা দূরে সরে গেছে, অহংকার ঢুকে গেছে। তাকওয়া মানে আল্লাহ তাআলার ভয়। তাকওয়া মানে কি? আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় থেকে দূরে সরে সে অহংকারে ঢুকে গেছে। তার কলবের মধ্যে গুনাহ করতে করতে কলবটাকে কি হয়ে গেছে? গুনাহগারে কালো করে দিছে। আর সে যদি এই সময় সে কাউকে সালাম প্রদান করে সুন্দরভাবে, এই সালামের জবাব দেয় এবং সালামের জবাব আদান প্রদান করে, আল্লাহ তাআলার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ।
আর যে ব্যক্তি সালাম দিল না সে অহংকারে তার ভিতরে ভরা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খুতবার মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কোন ব্যক্তি যদি সালাম দিল না, সে সালাম দিল না, সে সালাম না দিয়ে সে অপেক্ষা করে আমাকে সালাম দেয় কিনা, সে একটা কৃপণ। সে কি কৃপণ? শুধু কৃপণ না, সে একজন, সে নিজেকে অহংকারের ভিতরে ভরে রাখলো যে সে আমাকে সালাম দিবে, আমি ইমাম সাহেব, আমি কেন তাকে সালাম দিব? এটা তো হতে পারে না, আমি হইলাম বড়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী কি বড় ছিলেন না ছোট ছিলেন? আমার নবী কি ছোট ছিলেন না বড় ছিলেন? আমার নবী ছোট ছিলেন, আমার আল্লাহ হলেন বড়। আমার আল্লাহ বড় হইয়া আর সে আল্লাহ যখন নিয়ে যায়, আমার নবীকে আল্লাহ তাআলা বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। হে নবী, আপনাকে সালাম, বলেন সুবহানাল্লাহ, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাকে রহমত বরকত দান করলাম। আমার নবীকে আল্লাহ তাআলা বড় হইয়া, তাও আল্লাহ তাআলা স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি, আমার নবী হলেন সৃষ্টি, সৃষ্টি এবং তাও ছোট, তাও নবী হলেন সৃষ্টি এবং তিনি হলেন স্রষ্টা আল্লাহ তাআলা। আল্লাহ স্রষ্টা হইয়া আমার নবীকে সালাম দিয়া বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। বলেন না সুবহানাল্লাহ। আরে আর আমি ইমাম সাহেব ভাইয়া কি অহংকার দেখাবো, আমারে মুসল্লি সালাম দিবে? হ্যাঁ, এটা অহংকার। আমি ইমাম সাহেব দিয়ে একটা উদাহরণ দেখাইলাম, আরো বিভিন্ন দিক থেকে থাকতে পারে যে আমি বড়, আমি কেন সালাম দিব? আমার নবী যখন দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, নবী কেমনে জানি দেখে ফেলছেন, কিন্তু আলী এখনো দেখে নাই, নবী বসা আছে। আলীকে দেখিয়া আমার নবী আসসালামু আলাইকুম বলে ফেলছেন। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সালামটা দিতে পারলাম না। তারা একজন সাহাবী আরেকজন সাহাবীকে সালাম দেওয়ার জন্য প্রতিযোগিতা করত, আর নবীর দরবারে যে নবী যদি আগে দেখে ফেলতেন, আগে নবী সালাম দিয়ে দিতেন। আমার নবীকে সালাম দেওয়ার জন্য আমার নবী অপেক্ষা করতেন না। বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের আড়াল হইয়া গেছেন, গাছের আড়াল থেকে বাহির হইয়া আইতে নবীর সঙ্গে সাক্ষাৎ হইলে না সালাম দিতেন। আমার নবী এর আগে দেখি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলীকে সালাম দিয়ে দিলেন। এরপরে আর আল্লাহ তাআলা সালাম দিলেন, সালামের জবাব কি দিলেন আমার নবী? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার নবী সুন্দর একটা সালামের জবাব দিয়েছেন, সেটা আমাদের নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য একটা উপহার। বলেন না সুবহানাল্লাহ। এই সালাম শুধু আজকের নয়, আর মেরাজ থেকে নয়, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা রূপ দান করলেন অন্তরে, তখনই আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে কি করলেন? আবার আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করলেন। আল্লাহ বললেন, তুমি ফেরেশতাদের দলে চলে যাও, তাদেরকে সালাম প্রদান করো। তারা কি জবাব দেয় তা উত্তর নাও, উত্তরগুলো মুখস্থ করো। ঠিক আছে? নবী করিম আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেন ফেরেশতাদেরকে সিজদা করার কথা বলছেন? আশরাফুল মাখলুকাত, আমাদের মধ্যে আমরা যে ইনসান যদি আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইবেন, এটার একটা শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য। এরপরে আল্লাহ তাআলা আমাদের বলছেন, এক আয়াতের মধ্যে বলছেন একেবারে দুর্বল করে তোমাদের বানাইছি, আর এক আয়াতের মধ্যে শ্রেষ্ঠ জাত বানাইছি, আর আয়াতের মধ্যে আশরাফুল মাখলুক, তোমাদের মাখলুকের মধ্যে আশরাফুল মাখলুক, মানে তোমরা মানুষ জাতি হচ্ছে শ্রেষ্ঠ। এর মধ্যে আল্লাহ তাআলার নবী আদম আলাইহিস সালামকে বললেন, ফেরেশতাদেরকে বলা হলো তোমরা কি করো? আদমকে সিজদা করো। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে ফেরেশতাদেরকে শিক্ষা দেওয়া হয়, ফেরেশতারা বলে যায়, এদিকে শিক্ষা দেওয়া হয়, আরেক দিকে বলে যায়।
আর আদম আলাইহিসসালামকে 1000 ভাষা শিক্ষা দিলেন। 1000 ভাষা শিক্ষা দেওয়ার পরে বললেন, ও আদম তুমি কি ভুলে গেছো না? আমাকে, আমি তো ভুলি নাই, আপনি আমাকে যা শিক্ষা দিয়েছেন আমার অন্তরে আছে। এখন 1000 ভাষা শুরু করে দিলেন, বলতে বলতে 1000 শেষ করলেন। বললেন, হে ফেরেশতারা, তোমরা বলেছিলে তোমরা, হে আল্লাহ আপনি আদম সৃষ্টি করিয়েন না। আজকের তা আদম তো তোমাদের থেকে আরো বেশি ভালো পারে। তাহলে আমি আদমকে শিক্ষা দিয়েছি, আর আদমের তার মুখস্থ হয়ে গেছে, সে 1000 ভাষা সে বলতে পারতেছে, তোমরা বলতে পারো না। এত তোমরা শুকরিয়াতান এবং তাকে তাজিমি একটা সেজদা করো, তাকে কি করো? সেজদা করো। তখন শুধু একমাত্র শয়তানের সেজদাই করে নেই। দেখ ওইদিকে যাচ্ছি না, বলতেছিলাম সালাম। সালাম আমরা দিলে কি হয়? সোয়াব হয়। সালামের মধ্যে ব্যবধান আছে। কেউ দেয় আসসালামু আলাইকুম, কেউ বলেন আসসালামু আলাইকুম। আমি একদিন লাভ দিয়ে উঠছি, বেটা আমার এখন চা মেলাইব। আমি লাভ দিয়ে উঠছি, মানে চমকে উঠছি আর কিছু দিয়া। আমি ওখানে বসে রয়েছি একদিন, এই পাশে দেয় হুজুর সালাম আলাইকুম, মানে আমার চা মেলাইব। আমি লাভ দিয়ে উঠে গেছি। সত্যি ওটাকে আপনি আমার চা মেলাবেন কেউ? কেন হুজুর আপনার সালাম দিছি। একবার না ভাই, সালাম তো এইভাবে না। সালাম হইল আসসালামু আলাইকুম। সা মেলাই মানে কুমিল্লার ভাষা, নোয়াখালীর ভাষায় একটু সা মেলাই বলে যে সা মেলাই হই। তা আমি আসলে ভয় পেয়ে গেছি। তা আমি আমার সা মেলাইবার কথা কেন বললেন? না হুজুর আমি আপনাকে সালাম দিয়েছি। সালাম দিছেন ভাই, সালাম তো এইভাবে না, আমি আপনাকে শিখিয়ে দেই। বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের যদি প্রত্যেকটা হরফ যদি আপনার শিক্ষা না থাকে তাহলে আপনি ভুল করে ফেলবেন। আমার নবীর কাছে আসিয়া ইহুদি সালাম দিল, আসসালামু আলাইকুম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়া আলাইকুম। আমার নবী বলেন, আয়েশা সাবধান, তুমি চুপ থাকো। আমি আর তুমি যদি তাকে বদদুয়া করে ফেলি, আল্লাহর কসম সে ধ্বংস হয়ে যাবে। আর সেই ইহুদি যদি আমাকে ধ্বংস করার কথা আল্লাহর কাছে বারবার বলে, আমার আল্লাহ তার কথা স্মরণ করবে না এবং আল্লাহ তার কথা শুনবে না। কারণ আমি হলাম নবী আর তুমি হলেন নবীর স্ত্রী। বলেন না সুবহানাল্লাহ। তুমি, তারা আমার গালি দিছে, দেখ আসসালামু আলাইকুম মানে আপনার মৃত্যু, আপনার মৃত্যু বর্ষিত হোক, আপনার মৃত্যু হোক, মৃত্যু হোক, মৃত্যু কামনা হোক, এটা বলছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো নিজে শুনেছেন আমার সামনে আমার স্বামী দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বলে কি আপনি মৃত্যু হয়ে যান। এই কথা বলার কারণে আমি কে চুপ থাকতে পারি? এই জন্য আমি তাকে বললাম ওয়ালাইকুম, তোমারও মৃত্যু হোক। আমার নবী বলেন, না না আয়েশা তুমি কোমল হও, শান্ত হও, তার দোয়া কবুল হবে না, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। সে ইহুদিকে আরবি ভাষায় গালি দিয়েছে, সে বুঝে শুনে গালি দিয়েছে। বলো যে আসসালামু আলাইকুম, লাম্বা দিয়েছে, আর শব্দটা হচ্ছে আসসালামু আলাইকুম। এখন মেন কথা হচ্ছে আমাদের ঘরে ঘরে আগে সালাম ছিল। ছোট বাচ্চারা সালাম দিত, বয়স্ক দেখলে সালাম দিত, ঘরের মধ্যে স্ত্রীদের সালাম দেওয়া হইতো, বাবা সন্তানকে সালাম দিত, সন্তান বাবাকে সালাম দিত, দাদাকে সালাম দেওয়া হইতো। এখন এত সালামের মানে চলে গেছে। এটার কারণ কারণ কি জানেননি? একমাত্র এখন মোবাইলের যুগে আসিয়া মোবাইল দেখিয়া দেখিয়া সব ভুলে গেছে। আগে দাদার কাছে নাতি সময় দিত, দাদা একটা একটা করে মাসালা শিখাইতো, দাদা একটা একটা করে কোরআনের কিছু আলোচনা শোনাইতো। ওই শিশু সন্তান অবস্থায় যখন সে দাদার গল্পগুলো, ইসলামের বাণীগুলো শুনতো, তখন সে তার মাথার মধ্যে গাঁথিয়ে রাখতো, শিখাইতো, ও দাদা ভাই তুমি একজন মুরব্বীকে দেখলে সালাম দিও। কি করে? সালাম দিও। সে যখন রাস্তার মধ্যে চলে যায়, আমার দাদা বলছে মুরব্বীদেরকে দেখলে, মুসলমান দেখলে সালাম দিতে হয়। তাহলে আমি রাস্তার মধ্যে যখন একজন মুরব্বী দেখে ফেলছি, তাকে আমি সালাম দেব। এখন সে প্রস্তুতি নিয়ে গেছে, মুরব্বীকে দেখে বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুরব্বী দেখে ওই বাচ্চারা সালামের শব্দ শুনে খুশি না বেজার, ছোট বাচ্চা, সে সাথে সাথে
ওয়ালাইকুম সালাম বলিয়া সে ক্ষান্ত যায় না, রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। মনে মনে দোয়া করে, আল্লাহ এই ছোট বাচ্চা সালাম দিল, তার মধ্যে এত কোনো শিক্ষার প্রয়োজন নাই, কিন্তু সে আমার সালামটা দিয়ে দিল। সেই সালামের বরং বিনিময়ে ওই মুরব্বী আরো বাড়াইয়া দোয়া করে, আল্লাহ তাকে তুমি হায়াত দান করো, ভালো রাখো, সুস্থ রাখো। এই সালাম থেকে আমরা এখন বিরত হয়ে গেছি। আমাদের ঘরে, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে অন্তত পক্ষে শিশু বাচ্চাদেরকে বেশিরভাগ তালিম দিবেন। এই ছোট শিশু অবস্থা তার মাথায় যখন ঢুকাবেন, সে মরণের আগ পর্যন্ত এটাই মনে থাকবে। সে যদি বৃদ্ধ হয়ে যায় তাও মনে থাকবে, আমার বাবা শিখাইছে, আমার উস্তাদ শিখাইছে। আমি গতকালকেও একদল ছেলেরা চলে যেতে মানে আসতেছে, নূরে মদিনা মসজিদের পাশ থেকে আসতেছে। আমি দেখলাম তাদের ভাব ভালো না, তারা সালাম দেওয়ার সম্ভাবনা নাই। আমি কিন্তু চেষ্টা করতেছি আমি আগেই সালাম দেব, কিন্তু ছেলেরা তো দেখলে দূরের থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আমি আসসালামু আলাইকুম বলিয়া যখন সালাম দিলাম, তারা খুব সুন্দরভাবে ওয়ালাইকুম আসসালাম বললো, কিন্তু সালাম দিল না। আমি কইলাম, বাবারা আসলে একটু দাঁড়াও। এখন যদি আমি তাদেরকে দমক দিয়ে চলবে না, তাদেরকে আমি বললাম যে আমি তো তোমাদেরকে সালাম দিছি, তোমরা তো, আমি তো হুজুর মানুষ হিসাবে তোমরা চেষ্টা করলে পারতা আমাকে আগে সালাম দেওয়ার জন্য, কিন্তু না, তোমরা যখন দিচ্ছ না, আমি তোমাদেরকে বলে শোনো, তোমরা এখন আবার সালাম দাও। তারা সালাম দিল, তো বললো যে হুজুর আর ভুল হবে না, ইনশাল্লাহ আমরা এখন সবসময় সালাম দিব। না, আমি না থাকলো একজন মুরব্বীর সামনে আসছে, তোমরা দেখলে আসসালামু আলাইকুম, দাদা, বাবা, চাচা, মা, ফুফু, খালা, তাদেরকে দেখলে সালাম দিবা। মুরব্বীদের দেখলে, পাড়া প্রতিবেশী দেখলে সালাম দিবা, বড় ভাই দেখলে সালাম দিবা। এদেরকে আপনার ঘরের মধ্যে তালিম দিতে হবে। আমি তো আমার বক্তব্যের মধ্যে ছাত্রদেরকে চেষ্টা করি বলার জন্য, ওরা আমল করে কিনে জানি না। আমি তো বলে দিই, তোমাদের বাবা মাকে দেখা মাত্র সালাম দিবে বাড়িতে যাইয়া। ফজিলত, প্রত্যেকবার সালাম দেওয়ার বিনিময়ে 10 টাকা করে নেকি লেখা হবে। আবার রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলা হবে, আরো 10টা নেকি লেখা হবে। ও বারাকাতুহু আরো 10টা নেকি লেখা হবে। যদি আপনি বাড়াইয়া শব্দগুলা বলেন, 10টা করে নেকি লেখা হবে। আচ্ছা, যাই হোক, এই সালামের মাধ্যমে কি প্রথম আমি বলছিলাম কি অহংকার মুক্ত হবে। আপনার ভিতরে আপনার লগে একটা দ্বন্দ্ব আছে, দেখে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, এই দ্বন্দ্বটা হাত মেলান, এই দিন সালাম আলাইকুম বলিয়া আপনি দ্বন্দ্বটা মিটাই নিলেন। সামনে তো দেখাইলো, ভাই ভালো আছেন, আপনার লগে একটা কথা বলে বলছি, ভুলে মনে কষ্ট নেই, শেষ। মুসলমানের শিক্ষা কত সুন্দর, আসলে আমরা এগুলা যদি ফলো করি খুব সহজে শিক্ষা হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের বাড়ি প্রত্যেকের ঘরে ঘরে শিশু বাচ্চাদেরকে আমরা তালিম দিব। আমি নিজেও সালাম দেওয়ার অভ্যাস করবো। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।